নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি একটা পায়েসের রেসিপি নিয়ে। কাচের পায়েস। এই জন্যে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো একবার দেখে নেব। প্রথমে নিয়েছি 1 কাপের থেকে একটু কম ছোট দানা সাবু, 2 চামচ নিয়েছি গুঁড়ো চিনি, আর নিয়েছি চিনি, নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ, নিয়েছি 3 থেকে 4টে ছোট এলাচ, আর নিয়েছি গোলাপ জল, আর নিয়েছি 1 লিটার দুধ। প্রথমে আমি সাবুদানাটাকে গুঁড়ো করে নিচ্ছি। এটা আমার প্যাকেটের সাবু, এতে কোনো নোংরা নেই। দেখুন, সাবুদানাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে নিলাম একটা বোল, এতে দিয়ে দেব গুঁড়ো করা সাবুদানা। এতে দিলাম 2 চামচ গুঁড়ো চিনি। যেহেতু সাবুদানার কোনো টেস্ট নেই, তাই আমি এতে 2 চামচ চিনি মিশালাম। আর দিচ্ছি এতে 1/2 চামচ গোলাপ জল। এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে বেশি জল দেব না, মিশ্রণটা পাতলা হয়ে গেলে আর এটাকে বানানো যাবে না। সাবুদানার মিশ্রণটাকে আমি এবার হাত দিয়ে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এরপরে আমি দুধটাকে বসিয়ে দেব। দুধটাকে আমি গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে দিলাম। দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা হালকা গরম হয়ে গেছে, এর থেকে আমি কিছুটা দুধ তুলে নেব গুঁড়ো দুধটাকে গুলানোর জন্য। 10 মিনিট হয়ে গেছে, সাবুদানার মিশ্রণটাও সেট হয়ে গেছে। এবার আমি দুধটাকে পাশের গ্যাসে বসিয়ে দিয়ে মিশ্রণটা রেডি করে নেব। মিশ্রণটাকে নিয়ে এসেছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। সাবুর মণ্ডটা রেডি হয়ে গেছে। এর থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। চেষ্টা করব বলগুলোকে একই মাপের বানাতে। এভাবেই আমি বাকি বলগুলো বানিয়ে নেব। আর হাতে যদি মিশ্রণটা লেগে যায়, তাহলে তেল বা ঘি লাগিয়ে নিলে আর কোনো সমস্যা হবে না। বলগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি দুধটাকে এপাশের গ্যাসে নিয়ে এসে বলগুলোকে তার মধ্যে দিয়ে দেব। দেখুন, দুধটা অনেকটাই কমে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ছোট এলাচ। আর দেব আমি গুলে রাখা গুঁড়ো দুধটা। দুধটাকে আমি আর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা গলে গেছে আর দুধটাও ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সাবুর বলগুলো। গ্যাসটা আমি হাইতে রেখে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। যখন দেখব বলগুলি উপরে ভেসে উঠেছে, তখন বুঝবো এগুলো সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট এভাবে ফোটানোর পর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি কম করে দেখে নেব যে বলগুলো সব ওপরে ভেসে উঠেছে কিনা। বলগুলো সব ওপরে ভেসে উঠেছে। এবার আমি একটা চামচের সাহায্যে দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, বলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর খুব নরমও হয়ে গেছে। দুধটাকে আমি আর বেশি ঘন করব না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। আমি এতে কম মিষ্টি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এতে মিষ্টি দিয়ে নেবেন। এটাকে আমি আরেকটু ফোটাবো, কিন্তু এটাকে আমি বেশি গাঢ় করব না। গ্যাসটাকে অফ করে আমি এটাকে
কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দেব। দেখুন বলগুলোকে কি সুন্দর লাগছে। আমি এটাকে আর বেশি ঘন করিনি, ঠান্ডা হলে এটা আর একটু ঘন হয়ে যাবে। পায়েসটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে পরিবেশন করে নেব। দেখুন বলগুলো কত সুন্দর স্বচ্ছ আর কাচের মতো হয়ে গেছে। আমি এবার এগুলো ঢেলে নেব। সাজিয়ে নিচ্ছি গোলাপের পাপড়ি দিয়ে। আমার কাচের পায়েস এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনারাও বাড়িতে বানাবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অন্যদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে দেবেন। আর এরকম রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।